नमस्कार, आमी सुकान्त शास्त्री आमार यूट्यूब चैनल सुकान्त साहेर पक्ष थेके सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय 13 আগস্ট থেকে 18 জুন 2026 प्रकृत खेला खेलबे देवगुरु बृहस्पति। वृश्चिक राशि 7 सुखबर आपनी निश्चित पाबेन। हाँ, ठीकई धरेछेन। आजकेर एई भिडियोए देवगुरु बृहस्पति तार अतिचारी दृष्टि अवस्थान करছে এবং 13 আগস্ট তার নক্ষত্র পরিবর্তন করেছে, গুরু প্রবেশ করেছে নিজ নক্ষত্র পুনর্বসুতে। আর এই 13 আগস্ট 2025 থেকে 18 জুন 2026 পর্যন্ত দেবগুরু বিভিন্ন রাশিতে পরিবর্তনের মাধ্যমে বৃশ্চিক রাশির জীবনে আনবে বিরাট বিরাট সৌভাগ্যের সাতসাত্রী খবর। বৃশ্চিক রাশির একাধিক সৌভাগ্য যোগ তারা প্রত্যক্ষ করবে এই 13 আগস্ট থেকে 18 জুনের 2026 মধ্যে। কি কি ঘটতে চলেছে বৃশ্চিক রাশির জীবনে এবং কোন সে তারিখগুলি আমি এই ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। গুরু বৃহস্পতি হচ্ছেন সবচেয়ে পবিত্র গ্রহ। গুরু বৃহস্পতি হচ্ছেন দেবতা শুধু নয়, গুরু বৃহস্পতি হচ্ছেন সকল ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী, সবচেয়ে পবিত্র এবং সদা সর্বদা প্রত্যেক জাতিকে এগিয়ে তোলা, উদ্বুদ্ধ করার গ্রহ। গুরু সব সময় মানব জীবনকে সমৃদ্ধশালী করে তোলে। আর দেবগুরু বৃহস্পতি যদি জন্মকুণ্ডলিতে অতিচারী হয় তাহলে মানব জীবনে দ্রুত পরিবর্তন সাধিত হয়। আর এরকমই দ্রুত পরিবর্তন সাধিত হতে চলেছে 12টি রাশির মধ্যে। আর সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে যে রাশি, তার নাম হচ্ছে স্বয়ং বৃশ্চিক রাশি। কারণ বর্তমানে দেবগুরু বৃহস্পতি রয়েছে বৃশ্চিক রাশির অষ্টমে। আর গুরু 13 আগস্ট প্রবেশ করেছে তার অতি প্রিয় নক্ষত্র, অর্থাৎ স্বনক্ষত্র, নিজ নক্ষত্র, সেই নক্ষত্রটি হচ্ছে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে গুরু প্রবেশ করেছে। আর গুরু এই যে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করেছে 13 আগস্ট, এই দেবগুরু বৃহস্পতি থাকবে দেবগুরু অষ্টম স্থানে। আর যে তারিখটি আমি বলছি এই তারিখটি আপনি নোট করে নিন। এই তারিখে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে আপনার ভাগ্যস্থানে, অর্থাৎ আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে, অর্থাৎ নবমে। তারিখটি হচ্ছে 18 তারিখ। 18 অক্টোবর গুরু বৃহস্পতি প্রবেশ করবে আপনার ভাগ্যস্থানে। আর ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি প্রবেশের ফলে আপনার জীবনে পরিবর্তন আসবে, বিশেষভাবে সৌভাগ্যের মুখ দেখবেন আপনি। আবার দেবগুরু বৃহস্পতি একইভাবে তার স্থান পরিবর্তন করবে 5 ডিসেম্বর। পুনরায় দেবগুরু বৃহস্পতি আবার আপনার রাশির অষ্টমে চলে যাবে এবং 18 জুন পর্যন্ত আপনার রাশির অষ্টমেই থাকবে। সুতরাং বৃশ্চিক রাশির ক্ষেত্রে গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে একবার অষ্টমে থাকা 13 আগস্ট থেকে 18 অক্টোবর, 18 অক্টোবর থেকে আবার নবমে চলে আসা, আবার 5 ডিসেম্বর থেকে 18 জুন পর্যন্ত পুনরায় বক্রী হয়ে একাদশে অবস্থান করায় সাতটি সৌভাগ্যের খবর পাবে বৃশ্চিক রাশি। আসুন দেখে নিই কোন কোন সৌভাগ্যের খবর আসছে বৃশ্চিক রাশির জীবনে। প্রথম সৌভাগ্যের খবর আগস্ট মাস, অর্থাৎ 13 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যেই পাবে প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকা। সেইটি হচ্ছে আপনার আর্থিক উন্নতি এবং নতুন ধরনের জীবিকা লাভ এবং আপনার কর্মজীবনে মারাত্মক উন্নতি। কর্মজীবনে আপনি বস হয়ে উঠবেন। হ্যাঁ, কারণ দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন আর রাহুর নক্ষত্রে ছিল। এইবার এই 13 আগস্ট থেকে 31 আগস্ট, অবশ্যই 18 অক্টোবর পর্যন্ত বিশেষভাবে দেবগুরু
আপনার অষ্টমে অবস্থান করবে। অষ্টমে অবস্থান করে আপনার ধনস্থানে দৃষ্টি দেবে, যা আপনার ধনভাগ্যকে উন্নত করবে। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনি নিশ্চিত থাকতে পারেন প্রভূত ধন, প্রভূত অর্থ, প্রভূত সমৃদ্ধি আসবে। এই অর্থ, এই সমৃদ্ধি আপনি যে কাজে পূর্ব থেকে যুক্ত ছিলেন সেই কাজে আসবে না, আসবে নতুন ধরনের কোনো কাজে। হ্যাঁ, যে কাজ আপনার জীবনে এতদিন ছিল না সেই কাজেতেই আপনি প্রাপ্য টাকা, প্রাপ্য অর্থ পাবেন। এমনও হতে পারে অযাচিত ক্ষেত্র থেকে প্রভূত অর্থ আপনার কাছে চলে এলো, যা আপনি ভাবতেও পারেননি সেই টাকা আপনি পাবেন। এছাড়া এমনও হতে পারে যে দেবগুরুর এই অবস্থানের ফলে আপনার কোনো সিনিয়র, অর্থাৎ আপনার পিতা বা পিতৃব্য বা আরও কোনো মানুষ আপনাকে তার সম্পদ প্রদান করে যেতে পারে, যা এক কথায় আপনার কাছে লটারি লাগার মতো। সুতরাং বৃশ্চিক রাশির কাছে বিরাট আর্থিক উন্নতি, কর্মজগতের উন্নতির সূচনা করছে দেবগুরুর পুনর্বসু নক্ষত্রে অবস্থান। দ্বিতীয় সৌভাগ্যের খবর আপনি পাবেন, হ্যাঁ, পুরো সেপ্টেম্বর মাসভর। কারণ গুরু এই সময় আপনার জীবনে বয়ে আনবে নতুন দিনের সূর্য, নতুন দিনের আলো। কারণ গুরু আপনার দৃষ্টি থাকবে আপনার রাশির ঠিক চতুর্থ স্থানে। আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে, আপনার দীর্ঘদিনের গৃহবাড়ি করার স্বপ্ন পূরণ হবে, আপনার দীর্ঘদিনের গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনি যদি বৃহস্পতি জন্মকুণ্ডলিতে শুভ থাকে, আপনি নিশ্চিত থাকতে পারেন এবছর পুজোয় একটা 4 চাকা গাড়ি আপনাকে উপহার দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। এছাড়াও আপনি স্বগৃহ, ফ্ল্যাট বা নিজস্ব বাড়ি তৈরির ক্ষমতা আপনাকে দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। কারণ বৃহস্পতি অতি শক্তিশালী হয়ে, অতিচারী হয়ে আপনার জীবনকে সমৃদ্ধমান করবে। আর সেপ্টেম্বর মাসের পরে অক্টোবর মাস, অর্থাৎ অক্টোবর মাস 18 তারিখের আগে পর্যন্ত গুরু বৃহস্পতি আপনাকে তৃতীয় সৌভাগ্যের ডালি দিয়ে যাবে। তা হচ্ছে আপনার জীবনে নিয়ে আসবে শত্রু নাশ, ঋণ শোধ, সরকারি চাকরির যোগ, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। কিন্তু প্রকৃত খেলা শুরু হবে 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর। আমার অনুরোধ রইল, আপনি যদি বৃশ্চিক রাশি হন, 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর তারিখটাকে মার্কিং করে রেখে দিন। এই সময় গুরু অতিচারী হয়ে, সাধারণত দেবগুরু বৃহস্পতি একটা রাশিতে 1 বছর থাকে, কিন্তু বর্তমানে যা বৃহস্পতির গতি, অতিচারী গতি নিয়ে নিয়েছে বৃহস্পতি, তাই 1 বছর তো দূরের কথা, বৃহস্পতি 18 অক্টোবরই তার রাশি পরিবর্তন করে চলে আসবে কর্কটে। আর 5 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 5 ডিসেম্বর 2025 পর্যন্ত দেবগুরু থাকবে আপনার রাশির ঠিক 9ম স্থান, অর্থাৎ ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে ভাগ্যকর্তা স্বয়ং। আপনি বৃশ্চিক রাশি, আপনি বৈদেশিক অর্থ উপার্জন করতে পারবেন। আপনার নাম সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়বে। আপনি যে ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন, সেই ক্ষেত্রেই আপনি বিশেষভাবে চমকপ্রদ সাফল্য আনবেন, যা সকলে গ্রহণীয় বা সকলের দৃষ্টিনন্দন আসবে। এমনও হতে পারে আপনার শত্রুদের চোখ জ্বলে যাবে, তারা লুচির মতো ফুলে ফেটে যাবে। কারণ গুরু 9মে অবস্থান করে আপনার সৌভাগ্যকে আরও ত্বরান্বিত করবে। গুরু 9মে অবস্থান করে আপনার সৎ সাহস বৃদ্ধি করবে। গুরু 9মে থেকে আপনার জীবনকে নিয়ে আসবে সমৃদ্ধিতে। যাবতীয় রোগ ভোগের মুক্তি ঘটাবে, যাবতীয় উন্নতির শুভ সূচনা করবে। আপনার সন্তানের সমৃদ্ধি লাভ হবে। যাদের সন্তান নেই, বৃশ্চিক রাশি 18 অক্টোবর 2025 থেকে 5 ডিসেম্বর 2025 মধ্যে সন্তান লাভের সুখবর আপনি নিশ্চিত পাবেন। সুতরাং বোঝাই যাচ্ছে বৃশ্চিক রাশির জীবনে একটা বিরাট বিরাট সৌভাগ্যের খবর নিয়ে আসছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি, যা বৃশ্চিক রাশিকে আগামী দিনে সর্বোচ্চ উন্নতির পথ চেনাবে। এছাড়াও আপনার জীবনকে একটা গতির দিকে নিয়ে যাবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি।
যা আপনার ক্ষেত্রে বিশেষভাবে উপলব্ধিকর, বিশেষভাবে আপনার জীবনকে নতুনত্বের দিকে নিয়ে যাবেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। এছাড়াও বলবো, গুরুর আশীর্বাদ আপনি যে পেয়েছেন তা সত্যি আপনার দীর্ঘদিনের মনে রাখার যোগ্য। আর 18 তারিখের পর থেকে, অর্থাৎ 18 অক্টোবর থেকে 5ই ডিসেম্বর, এই যে কটা দিন গুরুর নবমে অবস্থান, সৌভাগ্যের প্রত্যেকটা দরজা খুলে যাবে। আপনি যে সমস্ত কাজ এখনও পারছেন না, ভবিষ্যতে অতীতে পারেননি বা ভবিষ্যতে পারবেন কি না তা আপনার কাছে অজানা, আমি বলবো 18 অক্টোবর থেকে 5ই ডিসেম্বর আপনি সেই সব কাজগুলো করুন। গুরুর আশীর্বাদে প্রত্যেকটা কাজ অতি দ্রুত সম্পন্ন হবে এবং সঠিকভাবেই হবে। এছাড়াও আরও সৌভাগ্যের খবর অপেক্ষা করছে, কারণ গুরু যে কাজ ফেলে রেখে চলে এসেছিল 18 অক্টোবর থেকে 5ই ডিসেম্বর আপনার রাশি নবম তথা ভাগ্যস্থানে, সেখান থেকে আবার বক্রী হয়ে গুরু পুনরায় আবার অষ্টম স্থানে চলে যাবে। কবে না 5ই ডিসেম্বরের পর থেকে 6ই ডিসেম্বর থেকে 18ই জুন 2026 পর্যন্ত গুরু বৃহস্পতি অবস্থান করবে আপনার রাশির অষ্টম স্থানে, মিথুন রাশিতে। যে কাজ গুরু ছেড়ে চলে এসেছিল সেই কাজ এবার পূরণ করবে, আপনার জীবনকে সঠিক সমৃদ্ধির দিশা দেখাবে, সঠিক উন্নতির পথ চেনাবে, আপনাকে স্থাপন করবে উন্নতির সর্বোচ্চ চূড়ায়। সুতরাং গুরুর আশীর্বাদে আপনি জীবনে প্রত্যক্ষ করবেন এক বিরাট বিরাট সৌভাগ্যের পথ, যা আপনি আগে কখনো দেখেননি, ভবিষ্যতে কবে দেখবেন বলা যাবে না। সুতরাং এই যে 13ই আগস্ট থেকে শুরু হয়েছে গুরুর তার খেলা দেখানো, আর 18ই জুন পর্যন্ত এই যে তার অতিচারী দৃষ্টি হয়ে রাশি পরিবর্তন, পুনরায় আবার অষ্টমে ফিরে আসা, অর্থাৎ অষ্টম থেকে নবমে যাওয়া, নবম থেকে আবার অষ্টমে ফিরে আসা, এর ফলে বৃশ্চিক রাশির জীবনে 7টি সুখবর তারা পাবেই পাবে। তাদের জীবন সমৃদ্ধির চূড়ায় থাকবে এবং গুরু যেহেতু বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশেষভাবে পজিটিভ গ্রহ, তাই বৃশ্চিক রাশি জীবনে কতটা উন্নতি হবে অবশ্যই এই তারিখের মধ্যে তারা বুঝতে পারবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমান অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, আমি সুকান্ত।